আমার জীবনের 12টা বছর শুধু একটা জিনিসের কারণে নষ্ট হয়ে গেছে, আর সেটা হলো কমিউনিকেশন স্কিল। ছোটবেলা থেকে কলেজ পর্যন্ত যখনই আমার কারোর সাথে তর্ক হতো বা কোনো টিচার হঠাৎ করে দাঁড় করিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতেন, অথবা আমি কোনো মেয়ের সাথে কথা বলতে যেতাম, তখন আমার মাথা থেকে সব শব্দ হাওয়া হয়ে যেত। আমি বুঝতেই পারতাম না যে কি বলবো। কিন্তু যখন আমি একা থাকতাম তখন আমার মাথায় হাজারটা পারফেক্ট উত্তর চলে আসতো, আর তখন মনে হতো যে ইস, সে সময় যদি এটা বলে দিতাম তাহলে আমার ভাবমূর্তিটাই অন্যরকম হতো। ব্যাস এই একটা খামতির কারণেই আমার কলেজ লাইফটাও একদম অ্যাভারেজ রয়ে গেল। না আমার কোনো বন্ধু বান্ধব হলো, আর না মানুষ আমাকে ততটা সম্মান দিত। অথচ পড়াশোনায় আমি বেশ ভালোই ছিলাম। কলেজের সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি এই বিষয়গুলোকে একদম পাত্তাই দেইনি, কারণ আমার মনে হতো পড়াশোনায় সব কিছু। কিন্তু থার্ড ইয়ার আসতে আসতে আমি বুঝতে পারলাম যেখানে কথা বলা জরুরি সেখানে আমি কথা বলতেই পারছি না। আর এই কারণে আমি আমার জীবনের অনেক বড় বড় সুযোগ হাতছাড়া করেছি, যেখান থেকে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম। তারপর আমি এই সমস্যাটাকে সিরিয়াসলি নেওয়া শুরু করলাম। আমি সেলিব্রিটি এবং অনেক রাজনীতিবিদদের ইন্টারভিউ দেখলাম, সাইকোলজির আর্টিকেল পড়লাম এবং 1000-এরও বেশি পয়েন্ট নোট করলাম। তখন গিয়ে আমি বুঝতে পারলাম যে আমি কতটা ভুল ছিলাম, কারণ কমিউনিকেশন স্কিল তেমনটা হয়ই না যেমনটা আমরা মনে করি। এখন দেখুন, আমি আপনাকে 10 বা 20টা র্যান্ডম পয়েন্ট দিয়ে বোর করব না, বরং 5টা এমন পাওয়ারফুল পয়েন্ট বলবো যা জেনুইনলি কাজ করে, যেগুলো আমি নিজেই ব্যবহার করেছি। আমাকে বিশ্বাস করুন, এরপর যে কেউ আপনার সাথে তর্ক করার আগে 1000বার ভাববে। সে আপনাকে স্টেজে স্পিচ দিতে হোক, বা কোনো নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার জন্য অ্যাপ্রোচ করতে হোক, বা কোনো যুক্তি তর্ক স্মার্টলি হ্যান্ডেল করতে হোক, আপনি প্রতিটা সিচুয়েশনে নিজেকে পুরো কনফিডেন্সের সাথে প্রেজেন্ট করতে পারবেন। তাই এই পয়েন্টগুলো মন দিয়ে শুনবেন। সবচেয়ে প্রথমে বোঝা যাক, যখন আমাদের কারোর সাথে তর্ক হয় বা আমরা যখন কোনো মেয়ের সামনে যাই তখন আমরা কেন ব্ল্যাঙ্ক হয়ে যাই। দেখুন, সাইকোলজি বলে যে যখনই আমরা কোনো হাই অথরিটি মানুষের সাথে কথা বলি, যেমন বস বা টিচার বা কোনো মেয়ে, অথবা কোনো আর্গুমেন্ট বা ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকি, তখন আমাদের কনফিডেন্স হঠাৎ করে কমে যায়। সেই সময় আমাদের মাথায় একসাথে হাজারটা চিন্তা চলতে থাকে, যেমন সামনের মানুষটার কথা বুঝতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল রাখতে হবে, কি বলতে হবে সেটা ভাবতে হবে। আর সবচেয়ে বড় ভয়, যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে যায় তাহলে সামনের জন আমার ব্যাপারে কি ভাববে। এই ওভার থিঙ্কিং আমাদের মাথার ওয়ারিং পুরো উলট পালট করে দেয়। বিজ্ঞানের ভাষায় একেই অ্যামিগডালা হাইজ্যাক বলে, যার মানে হলো যখন আমরা কোনো প্রেসারে থাকি তখন আমাদের লজিক্যাল ব্রেইন অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্স সাময়িকভাবে শাটডাউন হয়ে যায়, আর এ কারণেই আমরা কিছু বলতে পারি না। এখন আপনি যদি আমার কাছে বা সাইকোলজির কাছে এর সমাধান জানতে চান, তো জবাব খুব সিম্পল, মাঠে নামুন। অর্থাৎ নিজেকে ইচ্ছে করে সেসব আনকমফোর্টেবল সিচুয়েশনে ফেলুন যেখানে কথা বলতে হয়, যেমন ক্লাসে নিজ থেকে উত্তর দেয়া, ডিবেট বা ডিসকাশনে অংশ নেয়া, অথবা পাবলিক স্পিকিং ট্রাই করা। এখন যদি এইসব আপনার কাছে কঠিন মনে হয় তাহলে শুরুটা নিজের বন্ধুদের দিয়ে করুন। নিজের বন্ধুদের সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলুন, কারণ যতবার আপনি নিজেকে ময়দানে ফেলবেন ততবারই আপনার মাথা প্রেসার হ্যান্ডেল করা শিখে যাবে, আপনার ওভার থিঙ্কিং কমে যাবে, কনফিডেন্স বিল্ড হবে, আর আপনি আস্তে আস্তে কমিউনিকেট করা শিখে যাবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে, আপনার প্র্যাকটিস তখনই কাজ করবে যখন আপনার মাথা শার্প হবে। আর এই জন্য দ্বিতীয় পয়েন্টটা আপনাকে বুঝতে হবে। ভাবুন যে আপনাকে একটা গাছ কাটতে হবে। এখন যদি আপনি মরিচা ধরা কুড়াল নিয়ে গাছ কাটতে চান তবে সময়ও বেশি লাগবে আর এনার্জিও নষ্ট হবে, কিন্তু যদি কুড়ালটা শার্প হয় তবে সেই কাজটাই সহজ হয়ে যাবে। ঠিক তেমনটাই আপনার মাথাও, যদি সেটা শার্প হয় তবে আপনি যে কোনো সিচুয়েশনের সঙ্গে সঙ্গে স্মার্ট, লজিক্যাল এবং ইম্প্যাক্টফুল জবাব দিতে পারবেন। এখন প্রশ্ন হলো নিজের মাথাকে কিভাবে শার্প করবেন। তো এর জন্য একটা সিম্পল এবং পাওয়ারফুল উপায় হলো ব্রেন গেম খেলা, কারণ এটা শুধু একটা খেলা নয়,
বরং এটা আপনার মাথার জিম, কারণ এতে প্রতিটা চালের আগে ভাবতে হয়, যা থেকে আস্তে আস্তে আপনার মাথা একটা অভ্যাস বানিয়ে ফেলে। প্রথমে অ্যানালাইজ করার, তারপর রিয়েক্ট করার। আর এই স্কিলটাই রিয়েল লাইফে তখন কাজে আসে যখন আপনাকে কাউকে সাথে সাথে রিপ্লাই দিতে হয়। এই জন্য আপনি শুটকো, ক্রসওয়ার্ড পাজলস এবং রুবিক্স কিউবের মতো ব্রেন গেমও খেলতে পারেন, কারণ এগুলো আপনার মাথাকে অ্যাক্টিভ এবং অ্যালার্ট রাখে, যা থেকে আপনি নতুন সিচুয়েশনে কনফিউজড হওয়ার বদলে জলদি অ্যাডজাস্ট করতে পারেন। এখন যদি আপনি আরেকটু সিরিয়াস হন, তবে ডেইলি একটু বেসিক ম্যাথ সলভ করুন, যাতে আপনার লজিক্যাল থিঙ্কিং স্ট্রং হয়। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নিজের ডেইলি লাইফের ছোটখাটো সিচুয়েশনকে কোশ্চেন করা শুরু করুন। যেমন, এই জিনিসটা এমন কেন? এই সমস্যার আর কি সলিউশন হতে পারত? যদি আমি এই জায়গায় হতাম তো কি করতাম? এই সিম্পল প্রশ্নগুলো আস্তে আস্তে আপনার থিঙ্কিংকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর একটা সময় এমন আসবে যখন আপনাকে আলাদা করে ভাবতে হবে না, বরং আপনার মাথা অটোমেটিক্যালি স্মার্ট আর স্যাভেজ রিপ্লাই জেনারেট করতে লাগবে। কিন্তু দাঁড়ান, শুধু মাথা শার্প হওয়াই যথেষ্ট নয়, বরং আপনার নিজের কথা ক্লিয়ার ভাবে উপস্থাপন করতেও জানতে হবে। তবেই আপনার একটা আলাদা লেভেলের ভাবমূর্তি তৈরি হবে আর মানুষ আপনাকে ন্যাচারালি শুনতে চাইবে। সো নেক্সট পয়েন্টটা মন দিয়ে শুনুন। অনেক সময় সমস্যা এটা হয় যে রিপ্লাই মাথায় তো থাকে কিন্তু মুখ থেকে বের হতেই চায় না, আর যদি বের হয়ও তো সেটা এতটাই স্লো, কনফিউজড বা লো এনার্জির হয় যে সামনের মানুষটা আপনাকে সিরিয়াসলি নেয় বন্ধ করে দেয়, আর সেখানেই আপনার কনফিডেন্স কমে যায়। এখন এর সলিউশন কি সেটা শুনুন। আপনাকে ব্যাস 15 মিনিট ডেইলি ভোকাল ফ্লুয়েন্সির মাত্র একটা বেসিক এক্সারসাইজ করতে হবে। একটা পেন বা পেন্সিল দাঁতের মাঝে আড়াআড়ি চেপে সিম্পল সেন্টেন্সগুলো বলুন। যেমন, আমি আজ আমার বন্ধুদের সাথে বাহিরে যাব। আপনি যা চান বলতে পারেন। শুরুতে মুখটা একটু টাইট লাগবে, কথা ক্লিয়ার আসবে না, কিন্তু যখনই পেন সরিয়ে সেই সেন্টেন্সগুলো আবার বলবেন, আপনি ফিল করবেন যে ক্লারিটি হঠাৎ করেই ইমপ্রুভ হয়ে গেছে আর আপনার বলার স্পিডও বেটার হয়ে গেছে। এটা সেই টেকনিক যা অ্যাক্টররা এবং পাবলিক স্পিকাররা ইউজ করেন যখন তাদের নিজেদের ডেলিভারি শার্প এবং ইম্প্যাক্টফুল বানাতে হয়। কিন্তু একটা সমস্যা এখনো রয়ে গেছে, যখন আমাদের কাউকে জবাব দিতে হয় তখন মাথায় শার্প আর স্যাভেজ রিপ্লাই আসে না। আর এরই সিম্পল সলিউশন হলো পয়েন্ট চার। দেখুন, যতক্ষণ আপনার মাথায় পর্যাপ্ত এক্সাম্পল না থাকবে ততক্ষণ আপনি ক্রিয়েটিভ বা মজাদার কোনো রিপ্লাই দিতে পারবেন না। সাইকোলজি বলে যে আমরা যা দেখি সেটাই আমাদের মাথা অবজার্ভ করে। মানে, যদি আপনি কখনো স্ট্রং বা স্মার্ট রিপ্লাই শুনেই না থাকেন, তবে আপনার মাথা সেগুলো ক্রিয়েটই করতে পারবে না। এজন্য র্যান্ডম ভিডিও না দেখে রোজ একটু এমন কন্টেন্ট দেখুন যা আপনার মাথাকে স্মার্ট রিপ্লাইয়ের ট্রেনিং দেয়। এই জন্য 4 ধরনের কন্টেন্ট বেশ ইফেক্টিভ হয়। নাম্বার 1, ডিবেটস। অবজার্ভ করুন কিভাবে মানুষ তাৎক্ষণিকভাবে রেসপন্স করে আর নিজেদের কথা স্মার্টলি গুছিয়ে বলে। নাম্বার 2, সেলিব্রিটিদের ইন্টারভিউ। তাদের টাইমিং, তাদের কনফিডেন্স আর তাদের ডেলিভারি নোটিস করুন, ওখানে আপনি রিয়েল লাইফ এক্সাম্পল পাবেন। নাম্বার 3, স্ট্যান্ড আপ কমেডিয়ান। এই লোকেরা পাঞ্চ লাইন কিভাবে সেট করে আর নিজেদের টাইমিং কিভাবে কন্ট্রোল করে এটার উপর ফোকাস করুন। নাম্বার 4, গ্রেট পাবলিক স্পিকার্স। কিভাবে এই মানুষেরা পজ নেন, ইমোশনস ইউজ করেন আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কথাকে ইমপ্যাক্টফুল বানান। এই সমস্ত জিনিস অবজার্ভ করুন, আর যখনই এই কন্টেন্ট দেখবেন তখন শুধু কনজিউম করবেন না, বরং এই 3টি জিনিসের উপর কনসিয়াসলি খেয়াল রাখুন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, ইমোশনস আর পজ নেয়ার স্টাইল। তারপর আস্তে আস্তে সেগুলোকে নিজের রিয়েল লাইফ কনভারসেশনে অ্যাপ্লাই করা স্টার্ট করুন। এখন আসি 5ম পয়েন্টে, যা এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো মন দিয়ে শুনুন। মানুষ সবচেয়ে বড় ভুল এটা করে যে বিনা প্র্যাকটিসে সরাসরি কঠিন সিচুয়েশনে স্যাভেজ রিপ্লাই দেওয়ার বা কমিউনিকেট করার চেষ্টা করে, আর তাড়াহুড়ো এমন কিছু বলে ফেলে যা তাদের নিজেদের জন্যই লজ্জাজনক হয়ে দাঁড়ায়। এটা সেই মোমেন্ট যেখানে মানুষ স্যাভেজ হওয়ার চক্করে বোকা বনে যায়। এই জন্য একটা সিম্পল রুল মনে রাখুন, টাফ জোনে যাওয়ার আগে সেফ জোনে প্র্যাকটিস করুন। বলার মানে হলো এমন জায়গায় কথা বলুন যেখানে আপনার রিপ্লাই স্যাভেজের জায়গায় যদি
অকওয়ার্ডও হয়ে যায় তাহলেও কোনো ফারাক পড়বে না। যেমন বন্ধুদের আড্ডায় মজার ছলে স্যাভেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন, আর বাড়িতে ক্যাজুয়াল কনভারসেশনে মজাদার অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন, আর চাইলে ক্যামেরার সামনে প্র্যাকটিস করতে পারেন। এখন এসব কিছু দিয়ে আপনার মাথা প্রেশার ফ্রি এনভায়রনমেন্টে ট্রেন্ড হবে, আর যখন আসল সিচুয়েশন আসবে তখন আপনার মাথা কোনো ফ্রিজ হওয়া ছাড়াই অটোমেটিক্যালি স্যাভেজ রিপ্লাই দিতে পারবে। তো এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।